मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मुझे खुद में खोल दे तो मेरे यार बात बन जानी। रंग शरबतों का, तू मीठे घाट का पानी। मैं रंग शरबतों का, तू मीठे घाट का पानी। জাঙ্কুক আর জেনির বাবা মা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, বিজনেস সম্পর্কে কথা বলে, কিন্তু জাঙ্কুক সেই বিষয়ে কোনো ইন্টারেস্টেডই না। অন্যদিকে জেনি অনেকবার জাঙ্কুকের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু জাঙ্কুক কোনোভাবেই জেনির সাথে কথা বলেনি। অলরেডি রাত হয়ে গেছে। একটি সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, পরনে সাদা একটি টপস আর জিন্স, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। কেন কেন সব সময় আমার সাথে এমনটা হয়? আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারছি না। আমি সব সময় সবার ভালো চেয়ে এসেছি, তাহলে গড কেন আমার সাথে এমনটা করছে? কেন? মেয়েটির সুন্দর দুটি চোখ থেকে অঝরে পানি পড়েই যাচ্ছে, থামার কোনো নামই নেই। দাদিমা, আমি তোমাকে এখন খুব মিস করছি। আমি আর বাঁচতে চাই না। মেয়েটি রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে এবং হঠাৎ করে রাস্তার মাঝখান বরাবরই হাঁটতে শুরু করে অন্ধের মতো। মেয়েটির চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে অনবরত কান্না করার জন্য। মেয়েটি এমনভাবে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে প্রাণহীন শরীর টেনে নিয়ে যাচ্ছে কেউ। হঠাৎ করে মেয়েটি চোখ বন্ধ করে ফেলে এবং ঘন একটি নিঃশ্বাস নেয়। তারপরে আবার মেয়েটি হাঁটতে শুরু করে। ঠিক সেই সময় একটি কার তার দিকেই এগিয়ে আসছিল। গাড়িটি যখনই তাকে ধাক্কা দিতে যাবে, কিন্তু তার আগে দুটো শক্ত হাত তার কোমর জড়িয়ে ফেলে এবং তাকে ধরে হ্যাঁচকা টানে রাস্তার অন্যদিকে নিয়ে আসে। তা দেখে সে তার চোখ দুটো বড় বড় করে ফেলে এবং ঘন একটা নিঃশ্বাস ছাড়ে। তারপর লোকটি নিজের হাত দুটো মেয়েটির শরীর থেকে সরিয়ে নেয়। তুমি কি পাগল নাকি? এমন ভারী স্বরে ধমক শুনে মেয়েটি আস্তে আস্তে নিজের মুখ উঁচু করে ছেলেটির দিকে তাকায়। লোকটি দেখতে বেশ সুদর্শন, কিন্তু এখন দেখতে সে খুব ভয়ঙ্কর লাগছে। সেটা আর কেউ না, আমাদের গল্পের নায়ক জিয়ন জাঙ্কুক। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। জাঙ্কুক রাগে গর্জন করে ওঠে, তাতে মেয়েটি ভয়ে আটকে ওঠে। তুমি কিছু বলছো না কেন? মেয়েটি আরো ভয় পেয়ে যায়। আই এম রিয়েলি সরি স্যার। জাঙ্কুক জানে না কেন যখন গাড়িটি মেয়েটিকে ধাক্কা দিতেই যাবে, জাঙ্কুকের যেন হার্টবিট অনেক দ্রুত গতিতে বাড়তে শুরু করে। সে কোনো কিছু না ভেবেই মেয়েটিকে বাঁচাতে চলে যায় এবং মেয়েটিকে বাঁচিয়েও নেয়। শুধু শুধু সময়ের অপচয়। আই এম সরি স্যার, আই এম সরি। আমি আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আপনি যেতে পারেন। মেয়েটি ভয়ে কাঁদছে আর একই কথা কন্টিনিউয়াসলি রিপিট করে যাচ্ছে। জাঙ্কুক একটা বিরক্তিকর দৃষ্টিতে মেয়েটির দিকে তাকায় এবং কিছু না বলেই হেঁটে নিজের গাড়ির কাছে গিয়ে দরজা খুলে যখন চলে যেতে নেবে, কিছু একটা ভেবে আবার পিছন ঘুরে তাকায় এবং দেখে যে মেয়েটি এখনো সেখানেই দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে কান্না করে যাচ্ছে। আমি জানি না আমার কেন চিন্তা হচ্ছে এই মেয়েটার জন্য। না না, আমার এসব নিয়ে একদম ভাবা উচিত নয়, কিন্তু কে জানে যদি ও আবার কোনো গাড়ির সামনে চলে আসে। এইসব ভাবতে ভাবতেই জাঙ্কুক আবার মেয়েটার দিকে তাকায়, যে আবারও রাস্তার মাঝখানের দিকেই হাঁটা ধরছিল। হোয়াট দ্য হেল? জাঙ্কুক সাথে সাথে গাড়ি থেকে নেমে মেয়েটির কাছে চলে যায় এবং মেয়েটির সামনে দাঁড়িয়ে পড়ে। মেয়েটি জাঙ্কুককে দেখে ভয় পেয়ে যায়, যে কিনা এখনো রাগী দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক কোনো কথা না বলে মেয়েটির হাত ধরে টেনে তার গাড়ির কাছে নিয়ে আসে। গাড়িতে ওঠো। এই বলে জাঙ্কুক গাড়ির দরজা খুলে দেয় আর মেয়েটি অপলক দৃষ্টিতে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। আমি গাড়িতে উঠতে বলেছি। জাঙ্কুকের ধমক শুনে মেয়েটির সাথে সাথে গাড়িতে উঠে পড়ে। জাঙ্কুকও গিয়ে তার ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করে। তোমার বাসা কোথায়? জাঙ্কুক মেয়েটির দিকে তাকায়, যে কিনা গাড়ির পিছন সিটে বসে আছে, কিন্তু জাঙ্কুকের কোনো উত্তর দিচ্ছে না। জাঙ্কুক নিজের চোখটা বন্ধ করে এবং নিজের রাগকে কন্ট্রোল করে। আমার কথা রিপিট করাতে বাধ্য করো না, আমি এটা একদম পছন্দ করি না। মেয়েটি গাড়িতে ওঠার পর থেকে মাথা নিচু করে বসে আছে। যখন মেয়েটি
জাংকুকের গম্ভীর কণ্ঠ শুনতে পায়, তখন ভয়ে জাংকুকের দিকে তাকিয়ে বলে, আমার কোনো বাসা নেই, কোনো রিলেটিভ বা ফ্রেন্ডস আমার কেউ নেই। মেয়েটির কথায় এবার জাংকুক আরো বেশি বিরক্ত হয়ে যায়। কেউ না কেউ তো আছে তোমার, তাই না? নাকি এই পৃথিবীতে তোমার কেউ নেই? তুমি কি অনাথ? জাংকুক কথাটা রেগেই বলে, কিন্তু তার রাগ অটোমেটিকই ঠান্ডা হয়ে যায় যখন মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তোমার কি কোনো নাম আছে নাকি সেটাও নেই? মেয়েটি ছলছল দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে বলে, আমার নাম তেহাং স্যার। গাড়িটা থেমে যায়। তেহাং উপরের দিকে তাকায় এবং গাড়ি থেকে নেমে আসে। গাড়ি থেকে নামতেই তার চোখ পড়ে একটি বড় মেনশনের দিকে। সে দেখে যে জাংকুক হেঁটে সেই বড় মেনশনটার দিকেই যাচ্ছে। তখন জাংকুক হঠাৎ থেমে যায়। থেমে পিছন ঘুরে তাকিয়ে দেখে যে মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে এবং বড় বড় চোখে মেনশনটাকে দেখছে। আমার সাথে এসো। তেও চুপচাপ জাংকুকের পিছু হাঁটা ধরে। জাংকুক মেনশনে ঢুকে সোজা উপরে চলে যায় আর তে নিচেই দাঁড়িয়ে আছে আর আশপাশটা দেখছে, কারণ সে কি করবে সে জানেই না। 15 মিনিট পর জাংকুক নিচে আসে, তার কাপড় চোপড় চেঞ্জ করে সে তের দিকে তাকায় যে বড় বড় চোখে জাংকুকের দিকেই তাকিয়ে আছে। তুমি এরকম মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? সরি স্যার। এই বলেই তে মাথা নিচু করে ফেলে। তোমার খিদে পেয়েছে? তে নাসূচক মাথা নাড়ায়। যদি খিদে পেয়ে থাকে তাহলে বলো, আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি। বাইরে থেকে কেন? সেটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। দ্যাটস নান অফ ইওর বিজনেস। এই বলেই জাংকুক সোফায় গিয়ে বসে পড়ে। স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কিছু রান্না করে দিতে পারি। তুমি জানো কিভাবে রান্না করতে হয়? হ্যাঁ স্যার। অ্যাজ ইউ উইশ। থ্যাংক ইউ স্যার। কয়েক মিনিট পার হয়ে যায়, কিন্তু তে একই জায়গায় দাঁড়িয়ে আছে। কি হয়েছে? আমি জানি না রান্নাঘরটা কোন দিকে। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ জাংকুক রেগেছিল যে তে কেনই ওইখানে চুপ করে দাঁড়িয়ে আছে। ফলো মি। তে চুপচাপ জাংকুকের পিছে যায়। এই হচ্ছে কিচেন। থ্যাংক ইউ স্যার। তারপর জাংকুক সেখান থেকে চলে যায়। তে তার রান্না শেষ করে খাবারগুলো সুন্দর করে ডাইনিং টেবিলে সাজায়। তারপর সে লিভিং রুমে যায়, যেখানে জাংকুক তার বিরক্তিকর মুখভঙ্গি নিয়ে টিভি দেখছিল। স্যার, ডিনার রেডি। জাংকুক সোফা থেকে উঠে ডাইনিং টেবিলের দিকে হাঁটা ধরে। জাংকুক চেয়ারে গিয়ে বসতে না বসতেই তে খাবার সার্ভ করতে শুরু করে। খাবার সার্ভ করা শেষে তে জাংকুকের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাংকুক যেই না খাবার খেতে যাচ্ছিল তখন কিছু একটা ভেবে তের দিকে তাকায়। তে তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বসো আর খাবার খাও। তে কনফিউজ হয়ে জাংকুকের দিকে তাকায়। জাংকুকের সাথে তের চোখাচোখি হতে তে সাথে সাথে চোখ নিচের দিকে নামিয়ে নেয়। না স্যার, আপনি আগে খান, আমি পরে খেয়ে নেব। আমি তোমাকে আগেই বলেছি আমার একই কথা বারবার রিপিট করা একদম পছন্দ না। জাংকুকের এমন ঠান্ডা স্বর শুনে তে সাথে সাথে চেয়ারে গিয়ে বসে পড়ে এবং খাবার বেড়ে খাবার খেতে শুরু করে। তা দেখে জাংকুকের ঠোঁটের কোণে একটু মৃদু হাসি আসে, কারণ জাংকুকের কেন জানি খুব ভালো লাগছে তেকে এমন ভয় পেতে দেখে। জাংকুক জানে না কেন সে আজকে এতটা পরিমাণে খেয়েছে, কারণ তার কাছে খাবারটা বেশ ভালোই লেগেছে। সে তের দিকে তাকায়, কিন্তু তাকিয়ে দেখে তে খাচ্ছে না, তার খাবার নিয়ে নাড়াচাড়া করছে আর কি যেন চিন্তা করছে। খাবারটা শেষ করো, আমার পুরো প্লেট খালি চাই। তে চোখ বড় বড় করে ফেলে যখন সে জাংকুকের কণ্ঠে ভয়ঙ্কর স্বর শুনতে পায়। সে তাড়াতাড়ি খাবারটা খেতে শুরু করে। তুমি আজকে এখানে থাকতে পারো, কালকে সকাল হলে চলে যেও। তে মাথা নাড়ায় এবং দুজনের খাবার শেষ করে। তারপর জাংকুক তেকে গেস্ট রুম দেখিয়ে দেয়। তে গেস্ট রুমে ঢুকেই বিছানায় বসে পড়ে আর তের চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে। এখন আমি কি করব? কোথায় যাব? এসব ভাবতে ভাবতে তে বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর ক্লান্ত থাকার কারণে তে সাথে সাথে ঘুমিয়ে যায়। জাংকুক ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হয়ে ফোনে কথা বলতে বলতে নিচে নেমে আসে।
নিজের মেনশনের জন্য আমার একটা কেয়ারটেকার চাই, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করো।